সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি যদিও মনে করি এখানে যারা গল্পের কথা বলেছেন, যার যার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, এই অভিজ্ঞতার কথা অনেকজন জায়গা থেকে প্রশিক্ষণের কথা বলেছেন সে জায়গা থেকে আমি একটি কথা বলতে পারি, আপনারা আপনাদের যে অভিজ্ঞতার কথা এখানে তুলে ধরেছেন, সে জায়গা থেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা জায়গা থেকে অনেক কিছু শিখেছি। এবং আমরা যারা উদ্যোক্তার কথা বলি, উদ্যোক্তা তারা যদি তাদের উঠে আসার গল্পগুলো সমাজের পিছুপড়া মানুষের কাছে আমরা বলি, আমার বিশ্বাস আমাদের এই সমাজের পিছুপড়া মানুষগুলো একদিন সমাজে প্রতিষ্ঠিত হবে, তারা নিজ নিজ জায়গায় স্বাবলম্বী হবে এবং অন্যকে উৎসাহ দিবে, অনুপ্রেরণা দিবে। আমরা হয়তো আর পিছিয়ে ফিরে থাকবো না। শুধু একটি কথাই বলতে চাই, যারা এই আজকের অর্গানাইজার তারা যে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গুণীজনকে তুলে এনেছেন, এই মঞ্চে একত্রিত করতে পেরেছেন এবং তাদের কাছ থেকে যারা নতুন, যারা আজকে আমাদের সামনে আছেন, তারা অনেক কিছু শিখবে। তারা আগামী দিনের তরুণ প্রজন্ম, তারা তাদের নিজ নিজ পেশা, নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ যোগ্যতা থেকে তার পেশা বেছে নেবে, এটা আমার বিশ্বাস। অনেক বিজ্ঞ লোক আছে, সাংস্কৃতিক অঙ্গনের লোক আছে এবং আমাদের এখানে একজন অধ্যক্ষ আছে, আমাদের অনেক গুণীজন মানুষ, ইভান সারিয়ার ভাই আছেন এবং আরো অনেক গুণীজন আছেন। তাদের কাছ থেকে অনেক কিছু শিখার এবং জানার আছে, কিভাবে উঠে আসতে হয়, কিভাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, স্বাবলম্বন করতে হয়, সামাজিকভাবে বিশ্বের কাছেও নিজেকে উপস্থাপিত করা যায়, আমি বিশ্বাস করি। আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতার জায়গা থেকে বলি। আমি পেশায় সাংবাদিক ছিল, আমার শিক্ষা দীক্ষা আমার সবকিছু, এখন আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার। কিন্তু আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে যখন আমি চাকরি করি, তখন একটা ৩,০০০ টাকা বেতনের আমি একটা কোম্পানিতে চাকরি নিয়েছিলাম। মাত্র ৯ দিন চাকরি করার অভিজ্ঞতা আমার। ৯ দিনে যখন দেখলাম এই কোম্পানি আমার মেধা বিক্রি করে ৯ দিনে ৬.৫ লক্ষ টাকা আর্ন করছে, তোমরা আমি কেন ৩,০০০ টাকা এই কোম্পানিতে চাকরি করব? তার ১৫ দিন পরে আমি নিজে কোম্পানি দিয়ে নিজে প্রোপাইটার হয়ে ছোট্ট একটা রুম নিয়ে আমি ধীরে ধীরে এখন আপনাদের দোয়ায় একটা কোম্পানি ২০০৭ সাল থেকে বাংলাদেশ ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের আমার কোম্পানির নাম ফিয়েট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সেখানে প্রায় এখন ৩০০ লোক কাজ করে। তার এই পাশাপাশি জায়গা থেকে আমি আমার লেখা স্টুডেন্ট লাইফ থেকে ধারাবাহিকতা ছিলাম। এই লেখালেখির মাঝরাত জায়গা থেকে আমি যখন এই জায়গাটাকে ছাড়িনি, যখন আমার সেই লেখনের মাধ্যমে যখন আমার অভিজ্ঞতাটাকে, আমার মেধাটাকে তুলে ধরার জন্য আমি একটা জায়গা আসলাম। সেখানে আসার পর আমি বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি চাকরি করছি। আপনারা হয়তো দেখবেন আমাকে, আমি এখানে 14টা বছর পার করেছি বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন জায়গায়। শুধু আমি দেশে নয়, আমি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের পক্ষ থেকে পার্টিসিপেট করে বাংলাদেশকে উপস্থাপন করেছি। আমি এই বাংলাদেশ টেলিভিশন পক্ষে পাশাপাশি মিডিয়া জগতে আমার নিজস্ব 3টা মিডিয়া আছে। দৈনিক কালের সমাজ, আমি ওইটার প্রকাশক এবং সম্পাদক, এবং 21 সংবাদ সেটারও প্রকাশক সম্পাদক আমি, এবং ইংলিশ পত্রিকা আছে আমার জেনারেশন টুডে, সেটারও 21 প্রকাশক এবং সম্পাদক আমি। সেখানেও এখন প্রায় সব কিছু মিলে 45 জন লোকের মতো ওখানে কর্মস্থানের ব্যবস্থা আছে। আমি বিশ্বাস করি মেধা যোগ্যতা কখন মানুষকে পিছিয়ে ঠেকায় রাখতে পারে না। আপনার যে মেধা থাকে, যোগ্যতা থাকে, আপনি সমাজে প্রতিষ্ঠিত হবেনি। তাই আমি প্রত্যেককে বলি, নিজ নিজ মেধা থেকে, যোগ্যতা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করুন। আমি বিশ্বাস করি বিশ্বের বুকে আপনি আপনার দেশকে আপনাকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে আবার অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাবু, হালকা নামাও। হ্যাঁ, ঠিক আছে।